এসএসসি 2026 শিক্ষার্থীদের জন্য বিশাল বড় সুখবর। শিক্ষকরা এবার গ্রেড মার্ক দেবে কিনা, এমসিকিউ সিকিউ মিলে পাস দেবে কিনা, সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে কিনা, কোন রুল অনুযায়ী বসানো হবে পরীক্ষা কেন্দ্রের মধ্যে, ছেলে মেয়েকে আলাদা বসানো হবে, এক বেঞ্চে কয়জন বসবে, আসন চাইলে কি পরিবর্তন করা সম্ভব, শিক্ষক চাইলে কি আসন পরিবর্তন করতে পারে, বিস্তারিত আলোচনা। শিক্ষক এবার গ্রেড মার্ক দিবে কিনা, শিক্ষকরা এবার গ্রেড মার্ক দিবে কিনা। দেখো, শিক্ষক চাইলে কিন্তু এবার গ্রেড মার্ক দিতে পারবে। এবার কিন্তু শিক্ষার্থীর উদ্দেশ্যে শিক্ষা বোর্ডটাকে করানো নোটিশ দিয়েছে, শিক্ষক তোমরা যদি পরীক্ষা কেন্দ্রের মধ্যে নকল করো তোমাদেরকে জেলে পর্যন্ত যেতে হবে। কিন্তু আরেকটা ভালো দিক হচ্ছে, সবচেয়ে বড় সুখবর হচ্ছে তোমাদের জন্য, শিক্ষক চাইলে কিন্তু এবার গ্রেড মার্ক দিতে পারবে। শিক্ষা প্রতিমন্ত্রী বলছে শিক্ষকেরা নিজস্ব মান অনুযায়ী তাদের নিজস্ব পরীক্ষা মান অনুযায়ী খাতার মধ্যে নম্বর দেবে। অর্থাৎ শিক্ষকরা চাইলে কিন্তু একবার গ্রেড মার্ক দিতে পারবে। যেমন হচ্ছে তুমি 32 পাইছো, একটা নম্বরের জন্য ফেল যাইতেছো, তোমাকে 33 বানিয়ে পাস করে দিতে পারবে। এবার শিক্ষকরা সে ক্ষমতা রাখে। কিন্তু গত বছর আমরা দেখছি শিক্ষকদেরকে ডাইরেক্ট বলেছে, তোমরা যদি কোনো খয়রাতি মার্ক দাও, একটা নম্বরে বাড়িয়ে দাও, তাহলে তোমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তোমাদেরকে জেল পর্যন্ত যেতে হবে। শিক্ষকদেরকে ডাইরেক্ট কড়া নোটিশ দিয়ে দিয়েছিল সেরকম। এবার তোমাদের যে সবচেয়ে বড় সুখবর কোনটা, এবছর তোমাদের পাশের হারটাও বাড়তে পারে। এবার আসো, এমসিকিউ সিকিউ মিলে পাস দিবে কিনা দেখো। অর্থাৎ বহু নির্বাচনী এবং সৃজনশীল মিলে পাস দিবে কিনা দেখো। ইংরেজির ক্ষেত্রে দুইটাই মিলে আলাদা পাস, অর্থাৎ দুইটাই মিলে তুমি পরীক্ষা অ্যাটেন্ড করে দুইটাই মিলে সেন্সিটিভ মিলে পাস হবে। প্রয়োজনে একটার মধ্যে তুমি 0 পাও, একটার মধ্যে তুমি 5 পাও, দুইটাই মিলে যদি তুমি সেন্সিটিভ পাও তাহলে তুমি পরীক্ষার মধ্যে 100% পাস করতে পারবা ইংরেজির ক্ষেত্রে। এবার দেখো, গণিতের ক্ষেত্রে সিকিউ তো আলাদা পাস করতে হবে, এমসিকিউ আলাদা পাস করতে হবে। বোর্ড থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয় নেই। গত বছর 6 লাখ শিক্ষার্থী ফেল গিয়েছে। বেশিরভাগ শিক্ষার্থী গণিতের মধ্যে এমসিকিউতে খারাপ হওয়ার কারণে। বুঝছো, তোমাদেরকে এই দাবি তুলতে হবে। আজ পর্যন্ত কি তুমি দেখছো একটা দাবিও পূর্ণ হয়েছে? দাবি আদায় না করা পর্যন্ত, তোমরা না চাওয়া পর্যন্ত, শিক্ষার্থীরা না চাওয়া পর্যন্ত কোনো দাবি আলাদা হয়নি। তোমরা যদি এই আওয়াজটা তোলো তাহলে তোমরা 100% তোমরা সফল হবে মনে আমি মনে করি। কেননা দেখো, সিকিউ মিলে আলাদা মিলে, অর্থাৎ এমসিকিউ আর হচ্ছে সিকিউ মিলে যদি তুমি 33টা নম্বর পাও তাহলে পাস করতে পারো গণিতের মধ্যে। অনেক শিক্ষার্থীরা এমসিকিউর মধ্যে জড়ে যায়, খুব দুঃখের বিষয়। 10 বছরের সাধনা, তোমরা কি সেটা চাও? তোমাদেরকে সে ব্যাপার আওয়াজ তুলতে হবে, অবশ্যই আওয়াজ তুলতে হবে। দেখো, এবার সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে কিনা। সাপ্লিমেন্টারি পরীক্ষা বোঝো, দেখো, অর্থাৎ তুমি পরীক্ষা দিছো এবছর, মনে করো তুমি পরীক্ষা দিছো, পরীক্ষা দেওয়ার পরে তুমি হচ্ছে কি করছো, ফেল করছো। তুমি চাইলে হঠাৎ তাৎক্ষণিক 1 মাসের ভিতরে আবার পরীক্ষার আয়োজন করে তুমি যে বিষয়ে ফেল গেছো সেই বিষয়ে আবার পরীক্ষা দিয়ে তুমি আবার উত্তীর্ণ হতে পারবে। এটা হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা। সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য আন্দোলন করেও লাভ পাবে না, কেননা সাপ্লিমেন্টারি পরীক্ষার আদায়টা কেউ মাইনে না, এই দাবি মানবো না। তোমরা চাইলে এমসিকিউ সিকিউর এই আওয়াজটা তুলতে পারো, আমরা তোমাদের সাথে আসি। এবার আসো, কোন রুল অনুযায়ী বসানো হবে। অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড দিয়েছে, এই রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে একটা রোল নম্বর দেয় নেই। তোমাদের রেজিস্ট্রেশন রোল নম্বর অনুযায়ী বসানো হবে, তোমাদের ক্লাসের রোল অনুযায়ী বসানো হবে না সেখানে। এবার ছেলে মেয়েকে আলাদা বসানো হবে। দেখো, কিছু কিছু কেন্দ্রের মধ্যে ছেলে মেয়ে আলাদা বসাই, আর কিছু কিছু কেন্দ্রের মধ্যে ছেলে মেয়ে একসাথে বসাই। এটা কেন্দ্রের উপরে ডিপেন্ড করে মূলত। কিন্তু তোমার হচ্ছে শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী হচ্ছে তোমার হচ্ছে রুল অনুযায়ী বসানো হবে, যে যেখানে পড়ুক, সমস্যা নেই। কিন্তু সেটা যদি স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ কেন্দ্র কর্তৃপক্ষ কেন্দ্র সচিব যদি চাই তোমার হচ্ছে না আমরা আলাদা আলাদা বসাবো, সেক্ষেত্রে তারা করতে পারবে। এক বেঞ্চে কয়জন বসবে, সাধারণত নিয়ম হচ্ছে এক বেঞ্চে 2 জন করে বসা। আর যদি বেঞ্চ যদি বড় হয় তাহলে 3 জনও বসতে পারে। আসলে চাইলে পরিবর্তন করা সম্ভব না, তুমি চাইলে আসন পরিবর্তন করতে পারবে না। মনে করো তোমার রুল অনুযায়ী বসানো দেবে, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে কেন, মানে সিরিয়াল অনুযায়ী তোমাকে আগাতে থাকবে। প্রতিদিন তোমার জন্য একটা কি আসবে, প্রতিদিন হচ্ছে তোমার জন্য একটা খাতা আসবে তুমি সিগনেচার করার জন্য। সে খাতাটা আসবে তোমার সিরিয়াল অনুযায়ী, 8 পর 9, 9 পর 10, 10 পর 11, মানে সিরিয়াল অনুযায়ী আসবে সে খাতাটা। প্রতিদিন ওই খাতার মধ্যে তোমাকে হচ্ছে সিগনেচার করতে হবে, বুঝছো? অর্থাৎ সিনিয়র তোমাকে প্রতিদিন স্বাক্ষর করতে হবে। তুমি যদি এলোমেলো করো লড়ে যাও, শিক্ষকও বুঝতে পারবে, তোমাকে কঠোর শাস্তি দেবে। আবার শিক্ষক চাইলে কিন্তু হচ্ছে তোমার হচ্ছে আসন পরিবর্তন করতে পারবে, সে ক্ষমতা তাদের আছে। শিক্ষক চাইলে, কর্তৃপক্ষ চাইলে আসন পরিবর্তন করতে পারে। এখন আমরা যাব হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতির প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, ইতিমধ্যে পরীক্ষার প্রশ্নপত্র প্রস্তুত করা হয়েছে। প্রশ্নপত্রে কোনো ত্রুটি রয়েছে কিনা, অর্থাৎ ভুল রয়েছে কিনা, এ বিষয়ে এখনো নিশ্চিত করা বলা সম্ভব নয়। তবে বর্তমান পরিস্থিতিতে নতুন করে প্রশ্নপত্র প্রণয়নের সুযোগ নেই, অর্থাৎ নতুন করে প্রশ্নপত্র বানানোর সুযোগ নেই। তিনি আরও বলেন,
এখন মূল গুরুত্ব দেওয়া হচ্ছে কীভাবে পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়। এই লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও বিধিবিধান পর্যালোচনা করা হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি চলিত বছরে এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী 21 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। নতুন প্রশাসনের অধীনে এটি প্রথম বড় পাবলিক পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। বুঝতে পারছো? তোমাদের জন্য এখন সবচেয়ে বড় সুখবর হচ্ছে কোনটা? এবছর তোমাদের পাশে হাঁটতেও বাঁচতে পারে, তোমাদের গ্রেড মার্কও দিতে পারবে শিক্ষক চাইলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তোমাদের পড়ালেখাকে সহজ করা দেওয়ার জন্য আমাদের চ্যানেলে সবসময় তোমাদের পাশে আসে। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।